মণিপাল হসপিটাল প্রেজেন্স নিউরো সায়েন্সেস কনক্লেভ, যেটা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতা। তো সুতরাং এই যে নিউরো সায়েন্স, তো সুতরাং বর্তমান দিনে দাঁড়িয়ে এই নিউরো সায়েন্সের ওপর কাজ করা এবং স্নায়ু বিজ্ঞান এবং তার ওপর আজকে একটা সম্মেলন বা সভা, এবং বর্তমান দিনে দাঁড়িয়ে তার যে গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা, এখানে বিশেষজ্ঞরা এসেছেন, বহু ডক্টরদের আমরা পাবো, তাদের কি বিষয়বস্তু, আলোচ্য বিষয়, সমস্ত কিছু আপনাদের সামনে কিন্তু ফুল ডিটেলস আপনাদের দেওয়া হবে। তো ব্রাইট টাইমের পক্ষ থেকে আমি শ্রী এই মুহূর্তে। তো সুতরাং বিভিন্ন ধরনের এই যে সভা, এই যে গুরুত্ব, এই যে নিউরো সায়েন্স, তো সুতরাং মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র নিয়ে কাজ করা বহু বিশেষজ্ঞদের আমরা এখানে পাবো। তো সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। দেখতে থাকুন, সাথে থাকুন ব্রাইট টাইম। न्यूरोसर्जरी में मतलब जब भी किसी पेशेंट को डायग्नोसिस होता है कि ब्रेन ट्यूमर है या स्ट्रोक है, तो ये एक बड़ी बात तो है, फैमिली के लिए तो बहुत ही बड़ी बात है। तो न्यूरोसर्जरी आज की डेट में मैं सिर्फ इतना बोलूँगा कि न्यूरोसर्जरी काफ़ी सेफ़ हो गई है। अगर किसी को ब्रेन ट्यूमर होता है तो उनको प्रॉपर न्यूरोसर्जन को एक बार दिखाना चाहिए और एक अच्छे सेटअप में आना चाहिए, जहाँ पे हमारे पास सब कुछ है, जिसमें हम लोग रोबोटिक न्यूरोसर्जरी करते हैं और काफ़ी सेफ़ न्यूरोसर्जरी हो गई है। अब आज की डेट में हम पहले जैसा तो नहीं बोलते कि बहुत बड़ा ऑपरेशन करना है, ये करना है, वो करना है, पैरालिसिस हो जाएगा, उसके रिस्क काफ़ी कम हो गए हैं। इसलिए आज की डेट में ब्रेन ट्यूमर्स वगैरह जितना भी हम करते हैं, बड़े बड़े ट्यूमर करते हैं, सेफली करते हैं। सेफ सर्जरी इज़ वेरी इंपॉर्टेंट। पेशेंट सेफ्टी इज़ द मोस्ट इंपॉर्टेंट थिंग। इसलिए न्यूरोसर्जरी को लेकर के मन में जो घबराहट है, उस घबराहट को तो मुझे लगता है सबको निकाल देना चाहिए। This is a proud moment for all of us at Manipal Hospital. It's a proud moment for Eastern India itself. আমি ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ। আমি একজন নিউরো ইন্টারভেনশনিস্ট, এন্ডোভাস্কুলার নিউরোসার্জন। তো আজকে আমরা মণিপাল হসপিটাল মুকুন্দপুর থেকে নিউরো সেন্টার অফ এক্সেলেন্স উই আর লঞ্চিং। আর এটাতে আমাদের মণিপাল হসপিটাল মুকুন্দপুর ডিভিশনে নিউরোর নিয়ে যত ধরনের কাজ হয়, নিউরোলজি হোক, নিউরো সার্জারি হোক, নিউরো ইন্টারভেনশন, নিউরো এন্ডোভাস্কুলার সার্জারি, নিউরো রিহ্যাবিলিটেশন, নিউরো প্যাথোলজি, সব কিছুর যে একটা মানে লেটেস্ট যে কী বলবো ব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা, সব কিছু এই ছাদের নিচে আছে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সব ধরনের যারা আছেন, দে আর অল এক্সপার্টস ইন দেয়ার ওন ফিল্ড, এবং দে হ্যাভ আ লং কেরিয়ার আইদার অ্যাব্রড অর ইন মেনি ডিফারেন্ট হসপিটালস ইন ইন্ডিয়া। তো মণিপাল হসপিটালের যে এই যে প্রয়াসটা, এটা হচ্ছে গিয়ে যাতে আমাদের কলকাতায় নিউরো রিলেটেড যে ধরনের মানে ডিজিজ হোক, সব ধরনের যাতে চিকিৎসা একটা হসপিটালের মধ্যে পাওয়া যায় এবং সব থেকে উন্নততম চিকিৎসা পাওয়া যায়, ডিফারেন্ট টেকনোলজির দিক দিয়ে হোক অথবা ক্লিনিক্যাল এক্সেলেন্সের দিক দিয়ে হোক। এটার আমরা শুরু করেছি এবং এটার জন্যই আজকে সবাইকে আমরা ডেকেছি, যাতে সবাই জানে, সবাই সাধারণ মানুষরা জানে যে আমাদের এই পরিষেবাটা মুকুন্দপুর মণিপাল হসপিটালে এটা শুরু হয়েছে। মণিপাল হসপিটাল মুকুন্দপুরের যে লঞ্চ প্রোগ্রামটা হচ্ছে, সেখানে আমরা এসছি সকলকে এই বার্তাটা দেওয়ার জন্যে যে এই যে সেন্টার অফ এক্সেলেন্স বলে আমরা যে সেট আপটা তৈরি করেছি, যেখানে এন্টায়ার নিউরোসায়েন্স সার্ভিস, সেইটার একটা কমপ্লিট পিকচার আপনাদের সামনে আমরা তুলে দেব। এখন সেন্টার অফ এক্সেলেন্স বলতে আপনাদের চোখের সামনে একটা তো ছবি ভেসে ওঠে যে সব বিষয়ে যারা পারদর্শী, সেটাই সেন্টার অফ এক্সেলেন্স। কিন্তু সেন্টার অফ এক্সেলেন্সের সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে দ্য সেন্টার অফ কমপ্লিটনেস ইজ অলসো ইম্পর্টেন্ট। নিউরোসায়েন্স এমন একটা বিষয়, এমন একটা ডিসিপ্লিন, যেখানে আমাদের ব্রেনের এবং স্পাইনের এবং নার্ভের ট্রিটমেন্টে আমরা বিভিন্ন স্পেশালিটি এবং সাবস্পেশালিটিকে একসাথে নিয়ে কাজ করি। কোনো একটা বিভাগ বা একটা ডিপার্টমেন্ট একা নিউরোসায়েন্সের এক্সেলেন্স ক্রিয়েট করতে পারে না। আমি একজন নিউরোলজিস্ট, আমি একজন স্ট্রোক স্পেশালিস্ট, কিন্তু আমি যদি
সেন্টার অফ এক্সেলেন্স ইন স্ট্রোক বা নিউরোলজিতে করতে চাই, সেখানে নিউরোসার্জন, নিউরো ইন্টারভেনশনিস্ট, নিউরো রেডিওলজিস্ট, নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, নিউরো প্যাথোলজিস্ট, এদের প্রত্যেকের সমপরিমাণ সাহায্য না পেলে আমি কিন্তু আমার এক্সেলেন্সে পৌঁছতে পারবো না, এবং এটা ওদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এটা ইটস এ হ্যান্ড হোল্ডিং থিং, যেখানে আমরা উই কমপ্লিমেন্ট ইচ আদার্স, একজন আরেকজনের পরিপূরক হয়ে একটা সিঙ্গেল উদ্দেশ্য, একটা কমন গোল, সেটা হচ্ছে একটা পেশেন্টের ট্রিটমেন্টে সবথেকে ভালো যে চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে পৃথিবীতে অ্যাভেলেবেল আছে, আমরা সেইটা ডেলিভার করতে পারবো কি না সবাই মিলে। এবং এখানে টিম হিসেবে আমরা যেহেতু কাজ করি এবং সকলেই ফুল টাইমার হিসেবে কাজ করি, তো সারাদিন আমরা হাসপাতালেই থাকি এবং রাত বিরাতে যখন যেরকম প্রয়োজন হয় সবাই হাসপাতালে চলে আসে। তো সুতরাং দিনে হোক, রাতে হোক, সকালে হোক, বিকেলে হোক, ছুটির দিন হোক না হোক, সেখানে একটা পেশেন্ট যদি তার প্রয়োজন লাগে একটা বিশেষ ধরনের চিকিৎসা, সেখানে আমরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে সেই চিকিৎসাটা দিতে পারবো কি না সেটা তৈরি করাই কিন্তু এই সেন্টার অফ এক্সেলেন্সের একমাত্র উদ্দেশ্য। সুতরাং এখানে আমি বা আমরা কয়েকজন মুষ্টিমেয় লোক মিলে কিন্তু সেন্টার অফ এক্সেলেন্স করছি না, আমরা করছি একটা সুবিশাল টিম। সেখানে ডাক্তার যেরকম ইম্পর্ট্যান্ট, সেখানে জুনিয়র সিনিয়র ডাক্তার তো বটেই, তার সাথে আমাদের যে সাপোর্ট সার্ভিস, যেরকম ধরুন নার্সেস, ট্রেন নার্সেসরা আমাদের ব্যাকবোন, তারাও আমাদের সেন্টার অফ এক্সেলেন্স টিমের অন্তর্ভুক্ত। আমাদের থেরাপিস্ট, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, কগনিটিভ থেরাপি, সেই থেরাপিস্টরা আমাদের পার্ট। আমাদের ইলেকট্রোফিজিওলজি টেকনিশিয়ানসরা আমাদের পার্ট, যারা আমাদের ওটিতে, ক্যাথ ল্যাবে, সব জায়গাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আছে, সেখানকার যারা স্টাফ অ্যান্ড স্টুডেন্টস, তারাও আমাদের পুরো জিনিসটার একটা কমপ্লিটনেস দেয়। তো সুতরাং সেন্টার অফ এক্সেলেন্স বলতে আমরা পুরো সার্ভিসটাকে সমানভাবে যাতে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমরা এটা তৈরি করেছি, এবং আমরা চেষ্টা করব এর কোয়ালিটিটাকে মেনটেন করতে, এবং আরও নতুন নতুন যে জিনিসগুলো পৃথিবীতে আসছে চিকিৎসা পদ্ধতিতে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এই শহরেও যাতে অ্যাভেলেবেল করা যায়, এবং সেটা প্রত্যেক পেশেন্ট যাদের প্রয়োজন তাদেরকে আমরা দিতে পারি, সেই বিষয়ে আমরা সচেতন আছি এবং সেইভাবেই আমরা কাজ করব। We did a strict tracheotomy. We removed 4 blocks of skull bone and exchanged it. The frontal part was put in behind, the parietal part was put in front, and we tried to align it and secure with mini plates and screws which are absorbable. At the end, that's the result we got. So, there's few things we need to take, we need to be aware, and please take help. And it's always as a team we can give much benefit to the patient, and this child grew up to have very good cosmosis. Next, can you play the video, please? A software engineer working in Bangalore for the last 3 years developed gradually progressive hemifacial spasm. If you look at this, initially it was controlled with some medications. Not controlled, went to Nimax Bangalore, botox injection took twice, again recurred. When he came to me, they were around 25 to 30 episodes per day. Very, very disturbing. He resigned from his job and came back to Calcutta. And this time he wanted a perfect solution. And if you look at the MRI, this patient had a dolichoectatic vessel of the basilar and the vertebral artery, which was compressing on the 7th-8th complex. So what we did, can you play the video? See, you can see the 7th-8th nerve. The nerve you can see, the white one. And the arteries, that smaller loop of artery is the ICA artery. The bigger one is the dolichoectatic basilar. So what he was doing was, he was going and touching the axilla of the 7th-8th complex and causing this hemifacial spasm. So our duty is to gently separate it. What we do is we use a definite patch and glue it to the posterior of dura. That's one loop. And again, I used another loop to take away the ICA loop away. Okay. Then, and finally, the idea is to separate the artery and the loop. So, similar condition arises in a condition called trigeminal neuralgia.
The OT is almost the same, but then we are encompassing, separating the fifth cranial. This is the last of the interposition, different patch, and the patient gets immediate relief. And there's a blue to security person. Next, can you play the video? Immediately, can you play the video next? Next video, please. Okay, next slide. So the patient was off medications immediately the next day itself, and no symptoms recurred. The patient is followed for the last 4 years. Next slide, please. Slide. Okay. The third case, a case of brainstem tumor lying just at the ventral part of the medulla. See, these are the cases I want to show the character of our department, what we do, and how you can trust us so that we can do better for the patient. Tumor lying at the medulla, ventral aspect, we ruled out what could be the possibility. To this evening where we are presenting our dream, as Mr. Anna has rightly pointed. We have been nurturing for a long time and shared the same common dream, common aspirations that we will trying to achieve through this endeavor. And today we are happy that we have achieved some milestones here today. Out of India can come to us for treatment that they should get, that they can think of getting anywhere else in the world, any center in the world. So there are some certain myths about spine surgery. আগের দিন একজন পেশেন্ট এসে আমাকে বললেন যে ডাক্তারবাবু the patient had a very severe stenosis, very severe M45 stenosis. পেশেন্ট এসে আমাকে বলছে যে ডাক্তারবাবু আমি তো এতদিন ধরে অপারেশন করাইনি, খুব ভয়। কেন বলুন তো? যে আমার ফ্যামিলি ফিজিশিয়ান আমাকে বলেছেন যে আমার 26 বছরের কেরিয়ারে আমি একটাও স্পাইন সার্জারি সাকসেসফুল হতে দেখিনি। This is what exactly my patient told me just a couple of days back. So I had a hard time trying to convince him that আমার 15 বছরের কেরিয়ারে most of the spine surgeries have been successful. So এটা ছাড়া আরো there are like a lot of outdated beliefs that on all these things about spine surgery, they commonly exist, and let us try to decode what is there for offering. Dr. Paulindu Basu, Senior Consultant.